440 টাকা আপনি কম পাবেন। ব্যাপারটা একটু আপনাকে খুলে বলছি। এই জিনিসটা আপনি যদি এখন অনলাইনে সার্চ দেন, কোথাও দেখবেন 1030, কোথাও 1150, কোথাও 1230। মানে এটার যেন কোনো মাপ নেই, যার যার মতো করে রেট দিয়ে দিচ্ছে। আপনি আপনার সংশ্লিষ্ট বাজারে দেখবেন বড় লাইট করা শোরুম থাকে, কখনো ব্র্যান্ড শোরুম বলতে পারেন আপনি, সেখানে দেখবেন এটা 1260, 1300, 1160 লেখা আছে। এটার একটা হোলসেল দোকান আছে, বিশাল বড়, এখান থেকে আবার অনেকেই কিনে নিয়ে যায়। তো আমি গেলাম যে এইটার এত ভেরিয়েশন কেন দামের ক্ষেত্রে, তো আপনার এখানে কত, ঘটনাটা জানার জন্য। তখন বলল যে আমি বলছি আপনি প্রফিট করে কত টাকা বিক্রি করতে পারবেন। বলছে এটা আপনি আমি যদি 760 টাকা আপনাকে দিই তারপরেও আমার প্রফিট থাকে। তা বলছে এটা কোন দেশের মাল, তখন তিনি লেখা দেখালেন যে এটা ইউএকে। হ্যাঁ, এবার ওনারা বললো, ওনারা দেখালো যে এটা তো বিদেশি মাল, বাহিরের মাল। আমি বলছি এটা কি পার্শ্ববর্তী দেশের থেকে আসছে? না, এটা ইউকের মাল। আমি বলছি ঠিক আছে, ইউকে আর কোনকে, দামের এত তফাৎ কেন, এক এক জায়গায় এক এক রেট কেন? বলছে এটা বিদেশি প্রোডাক্ট, যে যার মতো করে রেট দেয় ওইটাই আইন হয়ে যায়। তাই বলছি এটা কি কোনো সিস্টেম হলো? বলছে বিদেশি যত প্রোডাক্ট আসে বাংলাদেশে, কোনোটা ভ্যাট ট্যাক্স হয়ে আসে, কোনোটা লাকেজে আসে, আসার পরে যার হাতে পড়ে সে তার মতো করে দাম নির্ধারণ করে। আমি বলছি কাস্টমার তাতে কি জানার কোনো সুযোগ আছে? বলছে না, কাস্টমারের কাম হচ্ছে কিনে নেওয়া। বলছে এটা কোনো কথা হলো, যে এটার দাম দর কি জানবে না মানুষ, এটার ধারণাও পাবে না, কমনে তো আসেনি। তখন আমার সাথে কিছুটা, আমার সাথে গুড রিলেশন, মস্করাও করলো, স্টিঙ্গিও করলো, কমনে তো আসেনি, ঘাইটে গুইটে বের করবেন, আমরাও ঝামেলা চলবেন, কাস্টমারে জানাইবেন। তো এইভাবে কত ঘাটাঘাটি করে অরিজিনাল দাম বের করার জন্য এই প্রচেষ্টা, কত সব প্রোডাক্ট, কত রাতে যাবেন, কত রাতে তদন্ত করবেন। কথা হচ্ছে রাষ্ট্রের একটা নীতি নৈতিকতা, কিংবা রাষ্ট্রের নাগরিক ব্যবসায়ীদেরও তো একটা নীতি নৈতিকতা আদর্শ থাকা উচিত। কোনো আদর্শ নাই, কোনো নীতি নৈতিকতা নাই, যে যার মতো করে কামাইতেছে, যে যার মতো করে উড়াইতেছে। সিস্টেমেরও মা বাপ নাই, দেশেরও যেন মা বাপ নাই, চলছে এইভাবে। বলছে ভবিষ্যতেও চলবে। এক ব্যবসায়ী বলতেছে মাঝে মধ্যে মন চাই ভ্যাট ট্যাক্স 1 টাকাও না দিই সরকার। কেন? আমি ব্যবসা করি, আমার একটা ধরেন সমস্যা হইলো, চান্দাবাজি হইতে হইলো, কিংবা আমার দোকানে কোনো ঝামেলা করলো, শোটার মোটার লোক থাকে না, এখন আমি আইনের কাছে গেলাম যে ভাই আমার ব্যবসা সমস্যা করতেছে, আমার জমিতে সমস্যা করতেছে, আমার বাড়িতে সমস্যা করতেছে, তা আপনি একটু দেখেন। ওইখানে আবার আলগাপাতি দিতে হয়। তা আমার ভ্যাট ট্যাক্সের টাকায় তো আইন প্রশাসনের লোক বেতন পায়, আবার আমি চাইলাম সেবা, ওইখানেও আমার পাতি দিতে হয়। তো এই কারণে মনে হয় যে রাষ্ট্রকে ভ্যাট ট্যাক্স দিয়ে লাভ কি, আমি যদি রাষ্ট্র থেকে সেবাই না পাই, সুবিধাই না পাই। নানান জটিলতায় আমার সোনার বাংলাদেশ। মহান আল্লাহ পাক যদি কোনোদিন এখানে শান্তি দেন এবং দুর্নীতি মুক্ত করেন, ঘুষ মুক্ত করেন, আর পণ্যের বাজারের ক্ষেত্রে ভেজাল মোজাল দূর করেন আর কি। এখন এই মালও কোন জায়গার, ইউকে নাকি আমাদের জিঞ্জিরার ইউকে, আল্লাহ জানে। ভালো থাকুন।